আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আজ আমি আপনাদেরকে একজন কিপ্টে মহিলা, তার ইমানদার ছেলে এবং এক মাওলানার শিক্ষণীয় গল্প শোনাব। কি হয়েছিল ওই মহিলার পরিণতি, সে কি আদৌ সঠিক পথে ফিরে এসেছিল, তা জানতে হলে অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। এক গ্রামে এক মহিলা তার স্বামী এবং এক ছেলে নিয়ে বাস করতেন। তিনি অনেক পরহেজগার ছিলেন। 5 ওয়াক্ত সালাত আদায় করতেন, রোজা রাখতেন, সবসময় নিজেকে আল্লাহর ইবাদতে মগ্ন রাখতেন। কিন্তু এত কিছুর পরেও হয়তো তিনি আল্লাহ তাআলার প্রকৃত সন্তুষ্টি অর্জন করতে পারেননি, কারণ তিনি ছিলেন ভীষণ কঞ্জুস স্বভাবের। কখনো তিনি তার কোনো প্রতিবেশীকে বা দুয়ারে আসা ফকির মিসকিনকে কিছু দান করতেন না, না টাকা পয়সা না খাবার। তিনি মনে করতেন তিনি যদি কাউকে দান করেন তাহলে তার ধন সম্পদ ফুরিয়ে যাবে, তাই তিনি কখনোই কাউকে দান করতেন না। আর শুধু তাই নয়, তিনি তার দুয়ারে আসা গরিব দুস্থ মানুষদের দূর দূর করে তাড়িয়ে দিতেন। তার স্বামী একজন বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন। তিনি যা ইনকাম করতেন তা দিয়ে তাদের সংসার খুব সচ্ছলভাবে চলত। আল্লাহ তাআলার এত নিয়ামত পাওয়া সত্ত্বেও ওই মহিলা কখনো কাউকে কিছু দান করতেন না। একদিন তিনি তার ছেলে এবং স্বামীর সাথে দুপুরের খাবার খেতে বসেছেন। এমন সময় বাড়ির দুয়ারে এক ফকির এসে বলল, মা গো, দয়া করে আমাকে কিছু খাবার দাও, আমি 3 দিন ধরে কিছু খাইনি। ওই মহিলা শুনেও না শোনার ভান করলেন। কিন্তু তার স্বামী খুবই দয়ালু একজন মানুষ ছিলেন। তিনি বয়স্ক ব্যক্তিটার আর্তনাদ সইতে পারলেন না। তিনি যদি তার স্ত্রীকে ওই ফকিরের জন্য কিছু খাবার বেড়ে দিতে বলতেন তাহলে তার স্ত্রী তাকে কথা শোনাত। তাই তিনি তার নিজের থালায় থাকা খাবারটুকু নিয়ে ওই ফকিরকে দিয়ে দিলেন। তিনি বাড়িতে ঢোকার সাথে সাথে তার স্ত্রী চিৎকার করে বলে উঠলেন, এত কষ্ট করে রান্না করেছি কি এসব ফকিরদেরকে খাবার খাওয়ানোর জন্য? আপনি কেন আপনার খাবারের ফকিরকে দিয়ে দিলেন? কত কষ্ট করে আমি খাবারগুলো রান্না করেছিলাম, এখন আপনি আর খাবার পাবেন না। এ বলে সে তার স্বামীকে আর খাবার বেড়ে দিল না। তার স্বামী তাকে বুঝিয়ে বললেন, দেখো, আল্লাহ তাআলা আমাদেরকে অফুরন্ত রিজিক দান করেছেন, অশেষ নেয়ামত দান করেছেন। সেটা এই কারণে যাতে আমরা তার বান্দাদের সেবা করতে পারি, যাতে আমরা গরিব দুঃখীদেরকে দান করতে পারি, অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারি। আর তাছাড়াও দুস্থদের সহায়তা করলে কখনো ধন সম্পদ কমে না, বরং বাড়ে। তার স্ত্রী রেগে গিয়ে বলল, হয়েছে, আমাকে আর আপনার জ্ঞান দান করতে হবে না। আমি খুব ভালো করেই জানি কি করা উচিত আর অনুচিত। এরকম ঘটনা প্রায় প্রতিদিনই তাদের বাড়িতে ঘটত, কারণ একমাত্র সে ছাড়া তার ছেলে এবং তার স্বামী দুজনেই খুব দানশীল এবং দয়ালু ব্যক্তি ছিলেন। তারা তাদের সাধ্যমতো অসহায় মানুষদেরকে দান করার চেষ্টা করতেন। আর যখনই তার স্বামী বা ছেলে কাউকে কিছু দান করত, তখনই তিনি তাদের সাথে বাজে ব্যবহার করতেন, তাদেরকে কটু কথা শোনাতেন। কোনোভাবে তার ছেলে এবং স্বামী তাকে দান করার গুরুত্ব সম্বন্ধে বোঝাতে পারতেন না। একদিন ওই মহিলার স্বামী মারা গেল। তিনি যথেষ্ট ধন সম্পদ রেখে গিয়েছিলেন, তাই তাদের সংসার চালাতে খুব বেশি কষ্ট হতো না। ততদিনে ওই মহিলা ছিল বেশ বড় হয়েছিল। তার ছেলের নাম ছিল মাসুম। সেও তার বাবার মতো গরিব দুঃখীদেরকে দান করত, অসহায় মানুষের পাশে দাঁড়াত। কিন্তু তার মার এসব ভালো লাগতো না। একদিন তাদের বাসায় বেশ ভালো মন্দ খাবারের আয়োজন হয়েছিল। ওই দিন এক গরিব মহিলা তাদের বাড়িতে আসলো। মাসুম মোটামুটি তখন ইনকাম করতে শুরু করেছে কেবল। সে তার মানিব্যাগ থেকে একটি 100 টাকার নোট এবং প্লেটে করে বিরিয়ানি বেড়ে ওই অসহায় মহিলাকে খেতে দিল। তখনই মাসুমের মা চিৎকার করে বলে উঠলেন, মাসুম, কত বড় সাহস তোর! আমার অনুমতি ছাড়া আমার রান্নাঘরে ঢুকে আমার কষ্ট করে রান্না করা খাবার তুই এই ফকিন্নিকে খাওয়াচ্ছিস? তুই জানিস না এদের স্বভাবই এরকম? এদেরকে একদিন দিলে আরো 10 দিন এরা লোভে পড়ে আসবে। এ ছেলেটা একদম বাপের মতো হয়েছে। মাসুম তার মাকে অনেক বুঝিয়ে বলল, দেখো মা, আজ তো আমাদের বাড়িতে বেশ ভালো মন্দ খাবার রান্না হয়েছে এবং সেগুলো পরিমাণেও অনেক বেশি আছে। সেখান থেকে যদি একজন মানুষের খাবার আমরা দান করে দেই তাহলে আমাদের খাবার ফুরিয়ে যাবে না। তখন তার মা বলল, যেহেতু তুই এ মহিলাকে খাবার দিয়েছিস, তাই আজকে আর তোর খাবার খেতে হবে না। ওই দিন দুপুরে তিনি মাসুমকে খেতে দিলেন না। তার এরকম আচার আচরণ প্রায় নিত্যদিনের ঘটনা ছিল। যখনই মাসুম কাউকে কিছু দিয়ে সাহায্য করত, তখনই ওই মহিলা তার ছেলের বিরুদ্ধে আওয়াজ ওঠাতেন। মাসুম কোনোভাবেই তার মাকে বোঝাতে পারত না। মাসুম আল্লাহর কাছে দোয়া করত, হে আল্লাহ, সে তো আমার মা হয়, আমি তার উপর চিৎকার চেঁচামেচি করতে পারি না, আবার তার এরকম আচরণ আমি সহ্যও করতে পারি না। তিনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, রোজা রাখেন, শুধু একটি মাত্র বিষয়ে তার ঈমান কেন এত দুর্বল? হে আল্লাহ, তুমি আমাকে কোনো একটি উপায় বের করে দাও যাতে করে আমি আমার মায়ের এই বাজে স্বভাব ত্যাগ করাতে পারি।
আল্লাহ তাআলা হয়তো এবার সত্যি মাসুমের আরজি কবুল করেছিলেন। একদিন মাসুম জানতে পারল তাদের এলাকায় একজন বিশিষ্ট মাওলানা এসেছেন। দূর দূর থেকে মানুষ তার কাছে নানান ধরনের সমস্যা নিয়ে আসে এবং তিনি সকল সমস্যার সমাধান করে দেন, কিন্তু বিনিময়ে তিনি কিছুই নেন না। এই কথা শোনা মাত্র মাসুম আর এক মুহূর্ত দেরি না করে মাওলানা সাহেবের ঠিকানা জোগাড় করে তার শরণাপন্ন হল। সেই মাওলানার কাছে গিয়ে মাসুম সব কথা খুলে বলল। মাওলানা সাহেব মাসুমকে বললেন, তুমি আমাকে তোমার বাড়ির ঠিকানাটা দিয়ে দাও, ইনশাল্লাহ তোমার সমস্যা সমাধান হবে। মাসুম মাওলানা সাহেবকে তার বাড়ির ঠিকানা দিয়ে ফিরে আসলো। পরের দিন মাওলানা সাহেব একজন ফকিরের রূপ ধারণ করে মাসুমদের বাড়িতে আসলেন। বাড়ির সামনে দাঁড়িয়ে ডাক দিলেন, মাগো, কেউ কি আছে? দয়া করে আমাকে কিছু সাহায্য করো। এমন কণ্ঠস্বর শুনে মাসুমের মায়ের মাথায় আগুন ধরে গেল। তিনি বেরিয়ে এসে বললেন, আবার দিন দুপুরে এসে হাজির হয়ে গেছে আরেকজন, চলে যাও এখান থেকে। তখন মাওলানা সাহেব বললেন, মাগো, আমি অনেকদিন যাবৎ কিছু খেতে পাই না, দয়া করে আমাকে কিছু খাবার দাও। তখন ওই মহিলা বলল, আপনি আমাকে মা বলে ডাকলেন কোন সাহসে? আমার বয়স দেখে কি আপনার আমাকে মা বলে মনে হয়? বুড়ো খাটাস কথাকার। তখন মাওলানা সাহেব বললেন, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও, তুমি আমার মেয়ের মতো, দয়া করে আমাকে কিছু খাবার দাও। ওই মহিলা বললেন, কি, আপনি আমাকে মেয়ে বললেন কোন সাহসে? আপনি জানেন আমার বাবা কত বড় একজন ব্যবসায়ী? আপনার মতো ফকিরের মেয়ে আমি কেন হতে যাব? মাওলানা সাহেব বললেন, আমাকে ক্ষমা করে দাও, ও হে জান্নাতি নারী, আমাকে কিছু খাবার দান করো। তখন মাসুমের মা বলল, কি, আমি জান্নাতি? তার মানে আপনি আমাকে বেঁচে থাকতে মেরে ফেলছেন? আপনার কি মনে হয় আমি মরে গেছি যে আমি এখনই জান্নাতে যাব? মাওলানা সাহেব বললেন, আপনি আমাকে ভুল বুঝবেন না, আমাকে ক্ষমা করে দিন। ওহে পরহেজগার ব্যক্তির স্ত্রী, আমাকে দয়া করে কিছু খাবার দান করুন। এবার মাসুমের মার মন একটু নরম হলো। এবারে ডাকটাকে তিনি আর খারাপ বলতে পারলেন না। তিনি গলার স্বর একটু নরম করে বললেন, এখন বাড়িতে খাওয়ার কিছু নেই, এখন যান, অন্য আরেকদিন আসবেন। তখন মাওলানা সাহেব বললেন, আচ্ছা, ওই যে ওই ঝুড়িতে পড়ে থাকা কিছু তরমুজের খোসা রয়েছে, এই খোসাগুলোই আমাকে দিয়ে দিন, ওহে নেক ব্যক্তির স্ত্রী। তখন মাসুমের মা বললেন, না, এই তরমুজের খোসাগুলো দেওয়া যাবে না, এগুলো আমি জমিয়ে রেখেছি, এগুলো দিয়ে ভাজি খাবো তাই। তখন মাওলানা সাহেব বললেন, আপনি যদি আমাকে ওই তরমুজের খোসাগুলো দেন তাহলে আমি কাল এসে আপনাকে 100 টাকা দিয়ে যাব। মাসুমের মা হাসলেন এবং বললেন, আপনি নিজে রাস্তায় ভিক্ষা করে বেড়ান, আপনি কিভাবে আমাকে 100 টাকা দিবেন? তখন মাওলানা সাহেব বললেন, আমি কবরস্থানে কাজ করি, প্রতিটি কবরের খবর আমি আল্লাহ তাআলার কাছে পৌঁছে দেই, আল্লাহ তাআলার পক্ষ থেকে রোজ আমি 500 টাকা করে পাই। মাসুমের মা মোটামুটি লোভী একজন মহিলা ছিলেন। তিনি বললেন, আচ্ছা ঠিক আছে, আপনার আমাকে সামান্য তরমুজের খোসার জন্য 100 টাকা দিতে হবে না, আপনি বরং এই তরমুজের খোসাগুলো নিয়ে যান, আর আজ রাতে আপনি কবরস্থানে যাবেন না, আজকে আমি কবরের খবর নেব এবং আল্লাহর কাছে পৌঁছে দিব, তাহলে আল্লাহ তাআলা আমাকে 500 টাকা দিবেন। এই বলে তিনি তরমুজের খোসাগুলো একটি পলিথিনে ভরে মাওলানা সাহেবকে দিয়ে দিলেন। ফকির বেশে মাওলানা সাহেব তরমুজের খোসাগুলো নিয়ে খুশি মনে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। ওই লোভী মহিলা ওই দিন রাতে কবরস্থানে চলে গেলেন। কবরস্থানের ভেতরে ঢুকে কিছু দূর এগিয়ে যেতেই তিনি পা ফসকে একটি কবরের ভেতর পড়ে গেলেন, যেন একটি আস্ত কবর আগে থেকে খোঁড়া ছিল তার জন্য। তিনি চিৎকার করে কান্না করতে থাকলেন, কিন্তু কোনো এক অলৌকিক শক্তি তার চিৎকার যেন কাউকে শুনতে দিচ্ছিল না। হঠাৎ তিনি দেখলেন আশেপাশে থেকে কতগুলো সাপবিচ্ছু তাকে সে আক্রমণ করছে। তিনি ব্যথায় চিৎকার করতে থাকলেন। এমন সময় তিনি দেখলেন একজন বয়স্ক ব্যক্তি হাতে একটি পলিথিন নিয়ে কবরের সামনে এসে দাঁড়িয়েছেন। সেই ব্যক্তি পলিথিন থেকে তরমুজের খোসাগুলো কবরে ফেলে দিলেন। সাথে সাথে তরমুজের খোসাগুলো একটির সাথে আরেকটি জোড়া লেগে প্রাচীর তৈরি করে ওই মহিলাকে চারপাশ থেকে ঘিরে ফেলল। এর ফলে ওই মহিলার চারপাশে একটি সুরক্ষা প্রাচীর তৈরি হয়ে গেল, আর কোনো সাপবিচ্ছু ওই মহিলাকে কবরের মধ্যে আক্রমণ করতে পারল না। মাসুমের মা জ্ঞান হারালেন। পরদিন সকালে বাড়িতে নিজের মাকে খুঁজে না পেয়ে মাসুম সারা এলাকায় তার মাকে খুঁজতে খুঁজতে কবরস্থানে পৌঁছে গেল। কবরস্থানে গিয়ে দেখল একটি কবরে তার মা ঘুমিয়ে রয়েছেন, ঠিক যেমন কোনো ছোট্ট শিশু আরাম করে বিছানায় ঘুমিয়ে থাকে। সে তার মাকে কোলে করে বাড়িতে নিয়ে আসলো। তার মা তাকে জ্ঞান ফিরলে সব কথা খুলে বললেন। মাসুম বুঝতে পারল ওই ফকির ব্যক্তিটি আর কেউ নয়, তিনি হচ্ছেন স্বয়ং মাওলানা সাহেব। মাসুম মাওলানা সাহেবের কাছে গিয়ে অনেক শুকরিয়া আদায় করল। মাসুমের মা বুঝতে পারলেন পৃথিবীতে বেঁচে থাকতে তিনি যা কিছু গরিব দুঃখীদের দান করবেন সে সবকিছুই তাকে কবরের আযাব থেকে রক্ষা করবে। এরপর থেকে তিনি আর কখনো কোনো গরিব দুঃখী মানুষের সাথে বাজে ব্যবহার করেননি।
সাধ্যমতো তিনি সকলকে খাবার, টাকা পয়সা, প্রয়োজনীয় জিনিসপত্র দান করে গেছেন। তিনি আর কখনো মাসুমকেও দান করতে বাধা দেননি। এভাবে মাসুম মাওলানা সাহেবের সহায়তায় তার মাকে সঠিক পথে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছিল। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।